আজকে আমরা ফিজিক্সের অধ্যায় 2 গতি এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে সাধারণত এই সূত্রগুলোর ম্যাথ আসবে। আমাদের মধ্যে এই সূত্রের মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের সমবেগের কনসেপ্ট, আরেকটা হলো আমাদের ত্বরণ সম্পর্কিত কনসেপ্ট। ত্বরণ সম্পর্কিত কনসেপ্ট হলো কোনো একটা বস্তুর আমাদের আদি বেগ দেওয়া আছে একটা 25 ms/1 আর শেষ বেগ দেওয়া আছে আরেকটা 30 ms/1। অর্থাৎ কোনো বস্তুর যদি আদি বেগ আর শেষ বেগ ভিন্ন ভিন্ন হয় তখন আমার ত্বরণের এই সূত্রগুলো আসবে। আর কোনো বস্তুর মধ্যে যদি আদি বেগও 25 শেষ বেগও 25 তখন হয় আমাদের সমবেগের এই সূত্রের S=VT। এখানের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রকাশের মান আছে। ইউ হলো আদিবেগ, ভি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়, এস হলো দূরত্ব। আমাদের এখানে ত্বরণের মধ্যে সূত্রের প্লাস মাইনাস আমি দিছি। প্লাস মাইনাসের মধ্যে হচ্ছে যে যদি আদিবেগ শেষ বেগ থেকে বড় হয় তাহলে আমাদের এই সূত্রের মধ্যে মাইনাস আমরা ইউজ করব। আর যদি আমাদের আদিবেগ থেকে শেষ বেগ বড় হয় তাহলে সূত্রের মধ্যে আমরা প্লাস ইউজ করব। প্রশ্নের মধ্যে সাধারণত বলে দেওয়া থাকে কোন বস্তুটা সমবেগে থাকে, কোন বস্তুটা ত্বরণে থাকে। যেমন আমাদের এখানের মধ্যে একটা প্রশ্ন হলো একটি হরিণ আর একটা বাঘ। হরিণের 20 মিটার পেছনে একটা বাঘ আছে, বাঘ স্থির অবস্থান থেকে 2 ms/2 ত্বরণে যায় আর হরিণ 5 ms/1 সমবেগে যায়। যেহেতু হরিণ সমবেগে যাচ্ছে তাহলে আমাদের হরিণের সূত্র হবে সমবেগের কনসেপ্ট। আর বাঘের মধ্যে যেহেতু ত্বরণ আছে তাহলে ত্বরণের জন্য এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। প্রশ্নের মধ্যে কি বলতেছে, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। সাধারণত আমরা যদি এই রকমের প্রশ্নের মধ্যে যাই, এগুলা সাধারণত হরিণ ছাড়াও বিভিন্ন রকমের গাড়ি দেওয়া থাকে, বিড়াল দেওয়া থাকে। সেক্ষেত্রে সবসময় বের করতে হয় হরিণ এইখান থেকে এখানে যাইতে হরিণের সময় কতক্ষণ লাগবে আর বাঘ এখান থেকে এখানে যাইতে বাঘের সময় কতক্ষণ লাগবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নের মধ্যে শুধু দুটোটার বস্তু বা দুটোটা পশুর সময় বের করতে পারলে আমাদের আনসার শেষ। প্রথমে আসে আমরা হরিণের ক্ষেত্রে। হরিণের ক্ষেত্রে দূরত্ব হলো s এর মান 60 মিটার আর হরিণের বেগ হলো v 5 ms/1। তাহলে আমাদের হরিণের সময় t = ওয়াট। তাহলে ফর্মুলা আমরা দিতে পারি, যেহেতু সমবেগের সূত্র তাহলে S=VT বা t হলো S/v। s এর মান হলো 60 মিটার আর b এর মান হলো 5। তাহলে আমরা যদি এই 60 কে 5 দিয়ে ভাগ করি সময় হবে 12 সেকেন্ড। অর্থাৎ বলতে পারতেছি এই হরিণ এখান থেকে এখানে যেতে সময় লাগতেছে হরিণের 12 সেকেন্ড। এখন আসে আমাদের বাঘের ক্ষেত্রে। বাঘের ক্ষেত্রে যদি আমরা বলি বাঘের মোট দূরত্ব হবে, বাঘ এখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল দূরত্ব হবে বাঘের 60 + 20 অর্থাৎ কত 80 মিটার। s হলো 80 মিটার। বাঘ দূরত্ব স্টার্ট করছে স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান মানে হলো আমার আদিবেগ, ইউর মান 0 ms/1 আর ত্বরণ হচ্ছে যে 2 ms/2। প্রশ্নের মধ্যে ত্বরণ দেওয়া আছে তাহলে এর মান হবে 2 ms/2, t = ওয়াট। তাহলে আমরা এখন এই ফর্মুলায় এই তিনটার মধ্যে আমরা নিচেরটা দিতে পারি, S=ut + half of at²। প্লাস কেন ইউজ করতেছি, কারণ আমরা বলে দিলাম যে আদি বেগ থেকে যদি শেষ বেগ বড় হয় সূত্রের মধ্যে প্লাস হবে। যেহেতু এখানে আদি বেগ 0, শেষ বেগ অলওয়েজ আদি বেগের থেকে বড় হবে, তাই প্লাস। s হলো 80 হবে 0 * t plus half of 2 * t²। 2 কাটা 80 = t² বা t হবে √/80। আমরা সাধারণত যদি 80 কে রুট করি যা সম্ভব 5.69 সেকেন্ড হবে। যেহেতু আমার এখানের মধ্যে হরিণের সময়টা বাঘের সময় থেকে বেশি লাগতেছে, হরিণ এখান থেকে এখানে যেতে সময় লাগতেছে 12 সেকেন্ড, সেই জায়গার মধ্যে বাঘের সময় লাগতেছে 5.6 অর্থাৎ 6 সেকেন্ডেরও কম। তার মানে বাঘ হরিণকে ধরে ফেলবে। সব সময় এই রকমের ম্যাথের মধ্যে সাধারণত আমাদের দুটোটা বস্তুর আলাদা আলাদা সময় বের করলে অঙ্ক শেষ।